বাংলাদেশের বিচার বিভাগে আসছে যুগান্তকারী পরিবর্তন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের পথে বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছে হাইকোর্ট। আজ মঙ্গলবার সকাল 10:50 বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে শুরু হয়েছে এই বহুল আলোচিত রায় ঘোষণা। আইন বিশেষজ্ঞদের ভাষায় এটা হতে যাচ্ছে বিচার বিভাগের স্বাধীনতার নতুন দিগন্ত। খসড়া অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় আর কোনো মন্ত্রণালয় বা বিভাগের অধীনে থাকবে না, থাকবে সম্পূর্ণ স্বাধীনভাবে। প্রধান বিচারপতির সরাসরি তত্ত্বাবধানে এই সচিবালয় চালাবে দেশের বিচার প্রশাসন। সচিব হবেন সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদার একজন কর্মকর্তা, যিনি নিয়োগ, বদলি, শৃঙ্খলা, বাজেট থেকে শুরু করে নিরাপত্তা সবকিছুই সামলাবেন। এছাড়া এই সচিবালয়ে অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনালের জন্য গবেষণা, প্রশিক্ষণ এবং উন্নয়নমূলক পরিকল্পনা চালাবে, যাতে বিচার সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের 22 অনুচ্ছেদে যে স্বপ্নের কথা বলা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার, এই উদ্যোগ সেটিকে বাস্তবে রূপ দিচ্ছে। আর হ্যাঁ, ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের কথাও এখানে বিশেষভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট 18টি ধারা নিয়ে এই খসড়া অধ্যাদেশ সাজানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়গুলো হলো আদালতের বাজেট ও অর্থ ব্যয়ে প্রধান বিচারপতির পূর্ণ নিয়ন্ত্রণ, বিচারক ও কর্মচারীদের নিয়োগ ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা, বিচার বিভাগের মান উন্নয়নে আধুনিক পরিকল্পনা ও কার্যক্রম। আইন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা জানাচ্ছেন, খুব শীঘ্রই এই খসড়া অধ্যাদেশ চূড়ান্ত হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে চলছে আলোচনা, সমালোচনা। এবার কি সত্যিই বিচার বিভাগ পাবে কাঙ্ক্ষিত স্বাধীনতা, নাকি আগের মতোই থেকে যাবে কাগজি সংস্কার? তবে একটা বিষয় নিশ্চিত, এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের বিচার বিভাগে আসবে স্বচ্ছতা, গতি আর জনগণের আস্থা। আর এই কারণে অনেকেই বলছেন, এটাই হতে পারে বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য নতুন এক সূর্যোদয়।